बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी यस्सिर रब्बी यस्सिर वला तुअस्सिर वला तुअस्सिर वतम्मिम बिल खैर ता वतम वतम मिम मिन बिल तो खैर बिल खैर वबिका नस्तईन वबिका नस्ताईन या फत्ताह या फत्ताह रब्बी जिदनी इल्मा। रब्बी सिदनी इल्मा। हाँ, इल्मा। तो সর্বপ্রথমে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলাম এখান থেকে। রব্বি আসির, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমাকে সহজ করে দেন। ওলা তু আসির, মানে আমাকে কঠিন করে দিয়েন না। ওয়াতাম্মিম বিল খৈর, এবং আমি যেন সুন্দরভাবে এই কোরআন পড়া বা এই নুরানি কায়দা পড়া এই কিতাবকে সুন্দরভাবে যেন শেষ করতে পারি। ওয়াবিকা নাস্তাঈন, মানে হে পরওয়ারদিগার, আমি আপনারই কাছে সাহায্য চাচ্ছি। ইয়া ফাত্তাহ, হে খুলনেওয়ালা, মানে আমার দিল, আমার জবান, আমার চোখ, আমার ব্রেন সব কিছুকে এই কোরআনের উপরে, এই কিতাবের উপর যেন খুলে দেয়। সেই জন্য আল্লাহর কাছে ইয়া ফাত্তাহ, হে খুলনেওয়ালা। রব্বি জিদনি ইলমা, আমার হে পরওয়ারদিগার, আমার জ্ঞান শক্তিকে, আমার এলমেকে, আমার বুদ্ধিকে সব কিছু বাড়িয়ে দেন। সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা দোয়া চেয়ে নিলাম যাতে আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমাদের কিছুই হয় না। সেই জন্য সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিলাম। এরপরে আমরা নিচে পড়ব তাকতি নম্বর একে, আলাদা আলাদা অক্ষর বা পৃথক পৃথক অক্ষর। এই সবকটা মনে হচ্ছে দেয়া ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনি পড়েন দেখি, আমি শুনি। আলিফ, হ্যাঁ, মাশাল্লাহ। বা, হুম। তা, হুম। তা, হুম। জিম, হুম। হা, তা, খ, মুখটা একটু গোল করে, এখানে এই স্টার চিহ্ন আর আছে। এই স্টার চিহ্ন চিহ্ন জাহান। দেওয়ার এর উদ্দেশ্য হলো মুখটা একটু গোল হবে। খ। হ্যাঁ, কফ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, তারপরে। দাল, হুম। জাল, হুম, হালকা করে, হালকা, জিভের আগা এবং উপরে দাঁতের আগা একসঙ্গে করে মিলিয়ে বলবে জাল। জাল, হালকা করে, জাল, জিভের আগা উপরে দাঁতের আগা একসঙ্গে মিলবে, জাল। জাল, হুম, আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে। র, হ্যাঁ, মাশাল্লাহ। নিচে লাইন। জ, জা। র, জ, না, না, র, জা। যা, হ্যাঁ, তারপরে। কি হবে? সিন, হ্যাঁ। সিন, হ্যাঁ, একটা দন্তের স দিয়ে উচ্চারণ করবেন, একটা তালবের স দিয়ে উচ্চারণ করবেন। শিন, শিনটা উচ্চারণ হবে জিভে হব্বা মাঝখান এবং ওই সোটা উপরে তালু। আচ্ছা, শিন। আবার। সিন, হুম, আরো আরো জিভের মাঝখান দিয়ে শিন। হ্যাঁ, সিন, মাশাআল্লাহ, এটা ঠিক আছে। এটা এটাকে বলেন, ওটা জিহ্বার আগা দিয়ে সিন। সিন, সিন। হ্যাঁ, হ্যাঁ, সিন, এবার এবার হয়েছে, এবার হয়েছে। বারবার বলতে বলতে ইনশাল্লাহ এসে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ইনশাল্লাহ। তারপরে।
তারপরে সদ, হ্যাঁ, ঠিক আছে। তারপরে দদ, হুম, নিচের তো, লাইন ত, হ্যাঁ, মুখটা গোল করে ত, তয়, তয় না, ত, তয়, ত, ত, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ত, হুম, ত, জ, হ্যাঁ, জ না, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আইন, হ্যাঁ, গাইন, হুম, ফা, ফা, ফাটা দেখেন উচ্চারণ করার সময় উপরের দাঁত আর নিচের এই ঠোঁট লাগবে। ফা, ফা, ঠোঁট নিয়ে উপরের দাঁত, উপরের দাঁত নিচে ঠোঁট। ফা, ফা, হ্যাঁ, মানে হালকা হালকা হচ্ছে। ফা, ফা, হ্যাঁ, হ্যাঁ, ফা, লাগ, হ্যাঁ, উপরের ঠোঁট আর নিচে ঠোঁট লাগছে, উপরের দাঁত আর নিচে ঠোঁট। হ্যাঁ, 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 ফা, ফা, হ্যাঁ, ফা, হ্যাঁ, মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে কাপ, এটা এটা মুখ গোল করে একটু হবে। কফ, কপ, হ্যাঁ, তারপরে কাপ, হুম, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। লাম, মাশাল্লাহ, ঠিক আছে। মিম, হ্যাঁ, তারপরে নুন, হ্যাঁ, ওয়াও, হুম, হা, হ্যাঁ, হামজা, হামজা, হ্যাঁ, হামজা, হ্যাঁ, হামজা, হুম, ইয়া, ইয়া, হুম, ইয়া, হুম, দুটা ইয়া কি না? হ্যাঁ, এটা এটা গোল ইয়া বলা হয়, আর এটা হচ্ছে কি লম্বা ইয়া বলা হয়। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে ওটা হলো। এখানে দেখেন, ওখানে তো পুরো সাজানো ছিল, আলিফ থেকে ইয়া পর্যন্ত সাজানো ছিল। এখানে মানে আগে পিছে করা রয়েছে বা উল্টো পাল্টা অক্ষর দেওয়া রয়েছে। এখানে অক্ষর পরীক্ষা, হ্যাঁ, মানে আপনি অক্ষর চিনতে পেরেছেন কি না সেটা এখানে মানে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, তো এখানে বোঝা যাবে যে আচ্ছা, আপনি কোন অক্ষরটা চিনতে পেরেছেন যখন দেখবেন এ কেতাব আপনার মনে হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনার ওই যে হ্যাঁ, গ্রুপে, হ্যাঁ, গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, আপনি ওখান থেকে দেখবেন। হ্যাঁ, তো যখন দেখবেন যে এখানে আমি এই অক্ষরটা বুঝতে পারছি না, এই অক্ষরটা কি আমি ঠিক হ্যাঁ, বুঝতে পারছি না, তো এখানে শুরুতে চলে হ্যাঁ, যাবেন, ওই পারে গিয়ে দেখে নেবেন ওই অক্ষরটা আছে কোথায়। পুরো শুরু থেকে এখানে রয়েছে, এই শুরু হ্যাঁ, থেকে হ্যাঁ, এখানে চলে এসেছে। ঠিক আচ্ছা, আছে। তো মানে হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপে থাকবে এটা নাকি? হ্যাঁ, এটা থাকবে ওই উপরে উপরে থাকবে ওটা। তো যখন ওখানে বুঝতে হ্যাঁ, পারবেন না তখন এই এখানে যখন বুঝতে পারবেন তখন ওখানে চলে যাবেন, চলে গিয়ে ওখানটাতে সবকটা ফের দেখে নেবেন যে ওটা কি অক্ষর হতে আচ্ছা, পারে। হ্যাঁ, ওইটা করে তো মানে রাতে যখন টাইম পাই তখন ওইটা একটু করে দেখি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো বলেন এখানে দেখি, এখানে আমি একবার বলে দিই পুরোটা, তারপর আপনি পড়বেন। হ্যাঁ, তা, ত, সা, সিন, হা, হাটা উচ্চারণ হবে পুরো গলার মধ্যে। হা, ও, হা, হ্যাঁ, না, হ্যাঁ, জি। সদ, হ্যাঁ, শিন, সদ, হা, সিন, হ্যাঁ, এটা সিম্পল ভাবে উচ্চারণ হবে হা। শুধু এই হাটা যখন উচ্চারণ করতে হবে এটা গলার মধ্যে, এটা বড় হা আচ্ছা, বলা হয়, আর ওটা ছোট হা বলা হ্যাঁ, হয়। এটা বড় হা বলা আচ্ছা, হয়, এটা ছোট হা। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ, হ, র, র, কফ, কফ, জাল, দাল, জা,
জা, যদ, দদ, জ, জ, আলিফ, আলিফ, আইন, আইন, নুন, নুন, বা, বা, জিম, জিন, ফা, ফা, গইন, আইন, গইন, গাইন, ইয়া, কইন না? হ্যাঁ হ্যাঁ, ওটা নোক্তা আছে। হ্যাঁ, ইয়া, গাইন, ইয়া, মিম, মিম, লাম, লাম, দাল, দাল, কাফ, কাফ, ওয়াও, ওয়াও, হামজা, হামজা, ইয়া। ইয়া। হুম। আচ্ছা, আর এখান থেকে এই অক্ষরটা ফের থাকবে, অক্ষর করে এটা পুরো হ্যাঁ, একটা করে ভয়েস করে শোনাবেন। ওই যে যে গ্রুপে আপনার লিঙ্ক গিয়েছে, আপনি ক্লাসে জয়েন হয়েছেন, ওই গ্রুপে শোনাবেন। হ্যাঁ, প্রথমে প্রথম লাইনটা একটা ভয়েস করবেন, একটা হ্যাঁ, ভয়েস, একটা ভয়েস রেকর্ডিং করে সেটা আপনি শুনবেন। আচ্ছা, প্রথমে ভয়েস রেকর্ডিং হ্যাঁ, করে আপনি শুনবেন একবার, শুনে দেখবেন যে কোথাও ভুল আচ্ছা, গেছে কি। যদি আপনি ভুল না ধরতে হ্যাঁ, পারেন তো সেটা ঠিক আছে, আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে, বা কোনো জায়গায় জড়িয়ে গেছে, বা কোনো জায়গায় আওয়াজটা পরিষ্কার হয়নি, ফের দ্বিতীয়বার সেটা ভয়েস হ্যাঁ, করবেন। ভয়েস করে আওয়াজটা পরিষ্কার করে, একটু আওয়াজটা জোরে যেন হয় সেই রকম করে একটা ভয়েস করে প্রথম লাইনটা শুনিয়ে দিবেন, ফের দ্বিতীয় ভয়েস করে দ্বিতীয় লাইনটা শুনবেন, ফের তৃতীয় ভয়েস করে তৃতীয় লাইনটা শোনাবেন, ওই গ্রুপে শোনাবেন, তা ঠিক আছে? কালকেও ক্লাস নেবেন নাকি? না, কালকে এই সবকটা পুরো তৈরি করে সারাদিনের মধ্যে তৈরি করে কালকে সারাদিন শোনাতে হবে, আচ্ছা, ঠিক আছে? ওটা ওই একটা সবক আচ্ছা, হয়েছে। ঠিক। আর প্রথম প্রথম পৃষ্ঠা যেটা দেওয়া হলো, হ্যাঁ, প্রথম পৃষ্ঠা যেটা দেওয়া হলো, প্রথম পৃষ্ঠা, এটা, এটাও প্রত্যেকটা লাইন একটা করে ভয়েস করে শোনাতে হবে, হ্যাঁ, ঠিক আছে? এটাও একটা আচ্ছা, লাইন, একটা লাইন একটা ভয়েস করবেন, ভয়েস করে ওটা হ্যাঁ, শোনাবেন, ওই রকমভাবে আচ্ছা, পুরোটা এই পৃষ্ঠা শোনাতে হবে। আর এই পৃষ্ঠা দেখেন, আরেকটা সবক দিই, আলিফ, এখানে দেখতে পাচ্ছেন আলিফ। আলিফ, হ্যাঁ, হ্যাঁ, আলিফে যখন কোরআনে আসবে বা কেতাবে আসবে তখন এই রকম দুটো আকৃতিতে আসবে। আলিফ, আলিফের দুটো আকৃতি, ঠিক আছে? যেমন আমি দেখিয়ে আরেকটা দিই। কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখান। নিচে দেখেন, এখানে এসছে, এখানে দেখেন আলিফ এসছে, এটা পরে জিম, আর এখান থেকে এটা আলিফ, এইটুকু আলিফ। এই আলিফটার সঙ্গে এই এটা, আলিফ, হ্যাঁ ওই আলিফটার মিল আছে, দেখুন এই আলিফটা, হ্যাঁ, এই এই আলিফটা, আলিফটা আর ওইটা একই। এই আলিফটা একসঙ্গে মিলে গিয়েছে, মানে এখান থেকে হ্যাঁ, এখান থেকে এসে অন্য একটা অক্ষর জুড়েছে। নিচে ধরো মনে করেন বা আছে, তো বা আলিফ, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় আলিফটা দেখেন কোথায় জুড়েছে, দ্বিতীয় আলিফটা আমি দেখাচ্ছি নিচে, দ্বিতীয় আলিফটা দেখেন এখানে জুড়েছে, এই সে এসছে, এই দ্বিতীয় আলিফ জুড়েছে, হ্যাঁ, এটা, হ্যাঁ, হ্যাঁ ওই জুড়েছে, হ্যাঁ, এই এখানে এই জুড়েছে, দ্বিতীয় আলিফটা, ঠিক আছে? হ্যাঁ, এখানে এই জুড়েছে, তো এখানে ওই দ্বিতীয় আলিফটা জুড়েছে, তো আলিফ ওই একই রকম আকৃতি আসবে না, আলিফ ওই মোট তিন রকম আকৃতিতে আসবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ওই ওখানে এই দুটো দ্বিতীয় আলিফ, এ একটা আলিফ হয়েছে, এ একটা আলিফ হয়েছে। আচ্ছা, বা দেখেন, এর শুধু নোক্তা দিয়ে চিহ্নিত করতে হবে, বা, বা এই শুধু নিচে হ্যাঁ, একটা নোক্তা, ঠিক আছে? ওটা দিয়ে চেনাবি। হ্যাঁ এটা এটা বা, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ওটা বা, তো নিচে এক নোক্তা আছে,
নিচে এক নোক্তা কোনো অক্ষরে নেই, এটা হ্যাঁ দেখতে হবে। নিচে এক নোক্তা কোনো অক্ষরে নেই, এই রকম আকৃতি থাকবে, আর নিচে এক নোক্তা থাকবে ওরকম এই বা আছে। হ্যাঁ হুম। তো ওইটা দেখে চিহ্নিত করতে হবে। হুম। ওইটা দেখে চিহ্নিত করতে হবে যে ওটা বা। আচ্ছা, আমি দেখাচ্ছি, কেতাবে দেখাই। দেখেন, এই দেখুন, এই সে, এখানে বা এসছে, দেখতে পাচ্ছেন? ওই শুরুটাকা এসছে, তারপরে এপারে লাম জুড়েছে, এপারে এই লামটা জুড়ে হ্যাঁ গেছে। ওই তো বা, হ্যাঁ ঠিক আছে? তো বা, ওইরকম ওটা দেখে, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন এই বা, বা আর হ্যাঁ ওপারে এপারে আলিফ এই জুড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে? আলিফ, হ্যাঁ ওর উপরে উপরে এটা আলিফ হ্যাঁ, ওপারে দোনোটা। আলিফ এপারে বা জুড়েছে। ওই রকম ভাবে দেখেন, ওই রকম ভাবে দেখেন, বা ওই রকম হয়েছে। এইরকম এটাও আসলে বা হবে। উহ, এই দেখো। এটা বা, হ্যাঁ, ওটা বা। ওই নিচে এক নোক্তা রয়েছে, ওটা বা। ঠিক আছে? এটা ওটা তো বা। ছোট অক্ষর কিছু। হ্যাঁ, ওই রকম থাকলে বা হবে। আমি দেখাচ্ছি হ্যাঁ আপনার নিচেই থাকলে। হ্যাঁ, নিচে এক নোক্তা, নিচে এক নোক্তা থাকলে হ্যাঁ বা হবে। এই সে দেখেন, হ্যাঁ এখানে এসছে দেখেন, এই সে চলে এসছে। হ্যাঁ ওটা উপরে নোক্তাটা উপরে আছে, সেই জন্য নুন হয়েছে। নোক্তাটা নিচে থাকলে হ্যাঁ তখন বা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে? নোক্তা নিচে থাকলে তখন বা হয়ে হুম, যাবে। এখানে পরস্পর পরস্পর সব আসবে, একই রকম দেখতে আসবে। এই যে বা, ওই সামান্য একটুখানি চলে এসছে এই সে নিচে, এইরকম পরে আসবে। তো ওটা দেখে চিহ্নিত করে নিতে হ্যাঁ হবে বার, ওটা ওটা বার আকৃতি। ঠিক আছে? তো যখন ওই হ্যাঁ ওই চিহ্নটা যখন থাকবে, যখন নিচে নোক্তা থাকবে, নিচে নোক্তা থাকবে একটা, হ্যাঁ, তখন বা হবে। ঠিক আছে? বাইরের নিচে একটা, আচ্ছা। হ্যাঁ, বা এর নিচে এক নোক্তা হ্যাঁ থাকবে। যখন এই রকম থাকবে আর দুটো নোক্তা থাকবে, তখন ইয়া হবে। এই সে ইয়া, হ্যাঁ এই সে নিচে ইয়া আসবে, এই শেষে, দেখতে পাচ্ছেন? এটা, হ্যাঁ, পুরো শেষে। হ্যাঁ ওইটা তা, হ্যাঁ, ওটা নিচের নোক্তা দুটো এসছে, ও ইয়া হবে। ইয়া, হ্যাঁ, ইয়া। ইয়ার এই নিচে শেষে, ইয়া, হ্যাঁ, ইয়ার এই শেষে নিচে দু নোক্তা আছে, এই দু নোক্তা, হ্যাঁ এটা ইয়া তো। ওই ইয়া, এই দুই হ্যাঁ, দুই রকম ভাবে কোরআনে আসে, এই দুই রকম ভাবে। ঠিক আছে? আচ্ছা ওটা তো নোক্তা নাই এটা। হ্যাঁ, এটা নোক্তা নেই। ওই ইয়ার, ওই এটাকে হ্যাঁ দু নোক্তা থাকলে ইয়া বলবে, কোনো সময় নোক্তা থাকবে, কোনো সময় হ্যাঁ নোক্তা থাকবে না। ওটা দেখে চিহ্নিত করতে হবে, ওটা ইয়া। আচ্ছা, ওই একই রকম দেখতে এখানে দেখেন উপরে এক নোক্তা আছে। ঠিক আছে? উপরে এক নোক্তা, নোক্তা, এই হ্যাঁ একই রকম দেখতে, কিন্তু উপরে এক নোক্তা আছে। বুঝতে পারছেন? উপরে ওটা, ওটা করে কি? ওটা নুন। আচ্ছা, এই না নুন, এইটা নুন। এটা এটা নিচে এক নোক্তা আছে বা, আর এই উপরে এক নোক্তা এসছে, ওই একই হ্যাঁ রকম দেখতে নুন। এই সে নুন এসছে, এই নুন। হ্যাঁ, ওই নুনটা হ্যাঁ কোরআনে ওই তো, আসবে। নুনটা কোরআনে আসবে এই দু রকম আকৃতিতে আসবে, কোনো সময় এরকম, কোনো সময় এরকম। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ তো যখন আচ্ছা, এই উপরে নোক্তাটা যখন দুটো হয়ে যাবে, বুঝতে হ্যাঁ পারছেন? যখন উপরে নোক্তাটা এখন দুটো হয়ে হ্যাঁ যাবে, তখন কি হবে? তা হয়ে হ্যাঁ যাবে। এই সে, তা, এই সে হ্যাঁ উপরে নোক্তা যখন দুটো হয়ে যাবে তখন তা হবে। হ্যাঁ দেখেন এই নিচে আমি দেখাচ্ছি এপারে, দেখেন এখানে, এখানে ওই উপরের দুটো নোক্তা এসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ উপরে দেখতে তো পাচ্ছি। উপরে দুটো নোক্তা এসছে, তা হবে।
তা, হ্যাঁ। এই উপরে দুটো নোক্তা এসছে তা হবে নিচে। উপরে হ্যাঁ। উপরে তিনটে নোক্তা আসলে তখন সা হয়ে যাবে। হ্যাঁ। তিনটে নোক্তা এসছে এই সা হয়ে যাবে। এখানে এসছে হ্যাঁ। উপরে দুটো নোক্তা এসছে তা হয়েছে। হ্যাঁ। তো নোক্তা দেখে আমাকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, আচ্ছা, নোক্তা দেখতে নকশা হবে। থেকে। নোক্তা দেখে আমাকে পার্থক্য করতে হবে কোন অক্ষরটা কি হতে পারে। তো এটা খুব আচ্ছা, আচ্ছা। এই এখান থেকে এটুকু যে দেওয়া রয়েছে এখান থেকে এইটুকু, এটুকু খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে এটা আসল এইটাই মানে চিহ্নিত পড়া করতে হবে। বেশি। হ্যাঁ, এই পর্যন্ত পড়া দিব এটাই ভালো আজকে, করে। এরপরে আর দিব না। এই ব্যাস এই কটা অক্ষর। হ্যাঁ। তো দেখেন, জিম হ্যাঁ। দেখেন, এইরকম এইরকম এসছে জিম আমরা পড়েছি, কিন্তু কোরআনে যখন আসবে তখন সব ওই রকম হ্যাঁ। এইরকম ভাবে আসবে। ঠিক আছে, ওই রকম ভাবে আসবে। এইরকম আছে। হুম, হ্যাঁ। হ্যাঁ। এইরকম ভাবে আসবে, ঠিকই আছে ওই। এইরকম আসবে। আর ওই। এর নিচে নোক্তা একটা যখন একটা হবে তখন জিম হবে। যখন উপরের একটা নোক্তা হ্যাঁ। আসবে তখন খ হবে। আর যখন নোক্তা হ্যাঁ। হবে না, যখন দুটো উপরে নিচে কোথায় নোক্তা হবে না, তখন ওটা হা হবে। হা। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, দেখেন হ্যাঁ। নিচে, নিচে দেখেন এখানে এসছে, এখানে দেখেন, এখানে কিচ্ছু হ্যাঁ। নেই, ওই কিচ্ছু নেই, নকশাতে, হ্যাঁ। কিচ্ছু নেই হা। এখানে উপরে নোক্তায় আছে হ্যাঁ। খ, হ্যাঁ। আর এখানে হ্যাঁ। নিচে হ্যাঁ। নোক্তায় আসছে জিম। দেখতে পাচ্ছেন? জি। কিন্তু এই হ্যাঁ, দেখতে পাচ্ছি। কেতাবে কোরআনে যখন আসবে তখন এইরকম আকৃতি আসবে না, এই নিচের এই আকৃতিগুলো আসবে। একটা নিচের আকৃতি গেলা আসবে। হ্যাঁ, নিচের এইগুলো, আকৃতি, হ্যাঁ। নিচের আকৃতিগুলো। তো এই নোক্তা দেখে চিহ্নিত করে নিতে হবে ওটা হা হবে না জিম হবে না খ হবে, ওটা তখন আবার চিহ্নিত করতে হবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা অক্ষর দেখি। আচ্ছা, জিম হয়ে গেল। দালটা দেখেন, দাল, দালটা ওই রকম এইরকম আকৃতি আসবে, এই রকম আকৃতিতে ওই তো নিচে। তাহলে। হ্যাঁ, নিচে দেখেন উপরে কি এদিকে দেখলে বুঝতে পারবেন আপনি দাল কোথায় এসছে। দেখেন এই সে পরস্পর সব আসবে, এই দাল দেখেন ওই আকৃতিতে এসছে, দেখতে পাচ্ছেন? তাহলে ওই হ্যাঁ, পরেরটা। হ্যাঁ, হ্যাঁ, এই সে এই ডালটা তো আমরা পড়ে এসেছি, ডালটা এই আকৃতি পড়ে এসেছি। যখন কেতাবে আসবে তখন এই আকৃতি আসবে, হ্যাঁ। নিচের আকৃতি, আচ্ছা, হ্যাঁ। নিচের আকৃতি আসবে। তো ডালের উপরে যখন একটা নোক্তা হয়ে যাবে তখন সেটা জাল হয়ে যাবে, যেমন এই এসছে। চাল, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর পরের অক্ষর কি আছে দেখি। এর পরের অক্ষর আছে আইন। আইনটা দেখেন, এখানে এক আকৃতি আছে একটা, আর নিচে দুটো আকৃতি হ্যাঁ। আছে, নিচে দুটো আকৃতি। তো নিচে দুটো আকৃতিটা নিচে এপারে কেতাবে দেখলে বুঝতে পারবো আমরা। আইন, এখানে দেখেন, এখানে দেখেন এই আইন এসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আইন। হ্যাঁ। হুম, আইন এসছে। যদি এর উপরে যখন নোক্তা হবে তখন গয়েন হয়ে যাবে, দেখতে ওই একই রকম হবে কিন্তু নোক্তা হয়ে হয়। যাবে। যেখানে হ্যাঁ, এখানে এই গয়েন এসছে। আইন গাইন, হ্যাঁ। হ্যাঁ, এখানে ওই আইন এসছে, এর নোক্তা নেই, কিন্তু এখানে এই নোক্তা আছে, এখানে গয়েন হয়ে গিয়েছে। হ্যাঁ। ওই আকৃতিগুলো এখানে মিলে যাচ্ছে তো, হ্যাঁ। ওখানে মিলে যাচ্ছে। আচ্ছা, এরপরে আরো আরো অক্ষর দেখেন কি আছে। এখানে আছে ফা, ওই একই রকম ভাবে নিচের ওই আকৃতিগুলো কেতাবে আসবে। ফা, ফা যখন শুরুতে হ্যাঁ। আসবে হ্যাঁ। তখন এরকম আসবে। যখন ফা কোনো অক্ষরের মাঝখানে আসবে বা অন্য কোনো অক্ষর আসবে তারপরে ফা আসবে, তো এরকম হবে। হ্যাঁ। বা আছে আর ফা এসছে, এইরকম ভাবে আসবে। আচ্ছা, কাপ দেখেন, কাপ এইরকম তিনটে আকৃতিতে আসবে। কাপ আসে দেখেন উপরে এখানে রয়েছে, এই যে কাপ, এটা কাপ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন? কাপ।
হ্যাঁ, এ তিনটে সব কাপের আকৃতি। তো এটাও কাপ, কাপ বা এটাও কাপ হবে, কাপ তা, এটাও কাপ হবে, এটা কাপ আলিফ, আলিফ জুড়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। তো ওখানে দেখেন তারপরে এসছে লাম, ওই লাম একই রকম ভাবে আসছে। মিম। হ্যাঁ, লাম ওটা। হুম। লাম, লাম কোন ওটা লাম সময় ওটা হবে নাকি? হয়, এটা লাম। লাম এইভাবে থাকবে এই তো থাকবে। লাম, দেখেন এটা লাম, এটা লাম এসছে এই 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 সাইডের আকৃতিটা, এটা লাম। আচ্ছা, এটা লাম। হ্যাঁ, এটা লাম। লাম আর আলিফের হ্যাঁ। মধ্যে পার্থক্য হলো লামের এই পরে জুড়ে যাবে, এই পরে এই সাইডটা জুড়বে, আর আলিফের ওই সাইডটা জুড়বে আচ্ছা। না। হ্যাঁ আলিফের ওই হ্যাঁ সাইডে হ্যাঁ জুড়বে হ্যাঁ। না, আলিফের আগে জুড়বে। যেমন দেখেন এখানে আলিফের আগে জুড়েছে, কিন্তু আলিফের পরে জুড়বে না। যেগুলো আলিফ আছে সব আগে হ্যাঁ, জুড়েছে, কিন্তু আলিফের পরে জোড়ে না, আলিফের পরে খালি থাকে। ঠিক আছে। তো এটা এর আচ্ছা। দুই পারে জুড়েছে, এটা লাম হবে। মানে এর পরে জোড়া থাকলেই ওটা লাম হয়ে যাবে, আর ওর আগে জোড়া থাকলে, বাহ। পরে খালি, আগে জোড়া থাকলে ওটা হচ্ছে কে আলিফ হবে। হ্যাঁ। আচ্ছা। তারপরে মিম, মিম দেখেন। মিম, হ্যাঁ মিম। হ্যাঁ, মিম এইরকম কোনো মিম সময় না? আসবে, কোনো সময় এরকম আসবে। মিম নিচে দেখেন, এই দেখেন মিম, শেষে মিম দেখতে পাচ্ছেন, হ্যাঁ। মিম উপরে উপরেটা না উপরের? এখানে আছে, এই সে মিম, বা এই, ওইটা। হ্যাঁ এটা শেষে মিম। লাম মিম, তা হ্যাঁ, মিম, কাফ মিম। জড়িত আছে। হ্যাঁ, জুড়ে দেওয়া আছে, এটা মিম, তা মিম তা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তারপরে নুন, ওই নুনটা আগে বললাম যে শুধু নোক্তার পরিবর্তন, এ উপরে বার নুনের সব আকৃতি একই রকম হবে, শুধু নোক্তার পরিবর্তন। হ্যাঁ। ওর নোক্তা উপরে হবে আর এর নোক্তা নিচে হবে। হা এই তিন হুম। আকৃতিতে আসে। হা, এই দেখেন হা এসছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ হা, হ্যাঁ, এই, ওইগুলো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এগুলো এই মাঝখানেগুলো এগুলো হা, এটা হচ্ছে কে এগুলো সব। হা। এগুলো পড়ানো হবে। তো ওই অক্ষরটা আমি আচ্ছা। আকৃতিগুলো দেখা, এগুলো তো সবক এখন হয়নি, আমি ওগুলো কোথায় এসছে কেমন ভাবে এসছে আমি এটা শুধু দেখিয়ে দিচ্ছি। ওগুলো সবার ফের ফের তো হবে। ঠিক আছে, ওগুলো সব পরস্পর ফের হয়ে আচ্ছা, যাবে। ঠিক। ওগুলো আমি হ্যাঁ দেখিয়ে হ্যাঁ। দিচ্ছি যাতে এই অক্ষরগুলো আপনি, যাতে এই যে যে অক্ষরগুলো আপনি দেখাচ্ছি এই অক্ষরগুলো আপনি চিনতে পারেন, বা কেতাব খুলে যখন হ্যাঁ, সময় জেনে থাকবে নিতে তখন ওই পারবো। কেতাবগুলো খুলে খুলে আপনি দেখবেন, দেখে ওগুলো হ্যাঁ অক্ষরগুলো চিনতে হবে। আচ্ছা, হামজা ওই রকম হ্যাঁ হবে। আর একটা আরেকটা জিনিস দেখেন, এই হামজা আর এই আইন দুটোর মধ্যে পার্থক্য কি আছে, কিরম ভাবে পার্থক্য বুঝে আসবে, আচ্ছা। বুঝতে পেরেছেন। তো এই হামজাটা হবে, হ্যাঁ, হামজা হামজাটা আইন। হামজাটা এইরকম সোজা হবে এটা। ঠিক আছে, হামজাটার মাথা, লেজটা একদম পুরো সোজা হবে, আর আইনের হ্যাঁ। লেজটা হবে একটু বাঁকা মতন, একটু বাঁকা মতন হবে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা এই হামজা এই সব সময় খালি থাকে, ও কারের সঙ্গে জোড়ে না, কোনো খালি। অক্ষরের উপরে আসবে। আলিফ, হ্যাঁ হ্যাঁ। ওয়াও, ইয়া, ইয়া এবং অ এর উপরে আসবে, কোনো সময় আলিফের উপরে আসবে, কিন্তু যখন আইন আসবে তখন ও জুড়ে আসবে। হ্যাঁ। আচ্ছা, ইয়া এই তিন রকম আকৃতিতে আসবে, যখন নক্তা ছাড়া আসবে, কখন নক্তার সঙ্গে আসবে। আর নিচে দু নক্তা রয়েছে, নিচে দু নক্তা অন্য কোনো অক্ষরে নেই, শুধু ইয়া ছাড়া।
হ্যাঁ, ইয়া ছাড়া নাই। হুম। তো এই হলো আপনার আজকেকার সবক। এই পর্যন্ত করে আপনি সবক করে আসবেন এবং এই সবকটা শোনাবেন এরকম বলে: আলিফ, আলিফের দুটো আকৃতি; বা, বা দুটো আকৃতি; তা, তার তিনটে আকৃতি; জিম, হ্যাঁ। জিমের একটা আকৃতি; দাল, দালের একটা আকৃতি; আইন, আইনের দুটো আকৃতি। ঠিক আছে? এরকম ভাবে, এগুলো এগুলো সব রেকর্ডিং হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করে আপনি হোয়াটসঅ্যাপে শুনিয়ে দিবেন। এরকম এই পৃষ্ঠাটা আচ্ছা। প্রথমে ফটো করে নেবেন, ফটো করে পাঠিয়ে দিবেন, দিয়ে তারপরে ওই রেকর্ডিংগুলো একটা একটা করে পাঠিয়ে দিবেন। তাহলে ওই আচ্ছা। ফটো দেখে আমরা বুঝতে পারবো যে এই এই পৃষ্ঠাটা আপনি শোনাচ্ছেন বা এই পৃষ্ঠাটা হ্যাঁ। আমাদের কাছে। আর যখন কোনো মানে কোনো জায়গা বেঁধে যাবে বা কোনো জায়গা বুঝতে পারছেন না, সেইটা ফটো তুলে আপনি ওই গ্রুপে বলে দিবেন যে এই এই অক্ষরটা কি আমি বুঝতে পারছি না, তাই ইনশাল্লাহ আপনাকে হ্যাঁ, হেল্প। গ্রুপে বলে দিই। হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় আপনাকে আমরা শুনে দেখে মেসেজটা দেখে আপনাকে বলে দিব যে এই অক্ষরটা বা হবে বা জিম হবে বা যে কোনো অক্ষর, সেটা আপনাকে হেল্প করব। তো কাল সারাদিনের মধ্যে এই আচ্ছা। কটা সবক এই পর্যন্ত পুরো সব কটা সবক করে আপনার ওই গ্রুপে শোনাতে হবে। ঠিক আছে? আচ্ছা, ফের ঠিক কাল আছে। বাদে পরশু দিন জাস্ট এইরকম টাইমে আপনার ক্লাস হবে। হুম, ঠিক আছে। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে রাখছি, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ। হুম হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।